ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা ইংরেজির সমস্ত রুলস নিয়ে আলোচনা করব। যেমন দেখো, এগুলো কোনো রুলসই না। কেন রুলস না ভিডিওতে বুঝতে পারবা। তাহলে আমাদের অরিজিনাল রুলস কোনটি? এগুলো হচ্ছে আমাদের রুলস। এই 5টি রুলস আমরা যদি শিখে যাই তাহলে যে কোনো শব্দের ইংরেজি উচ্চারণ এবং রিডিং 100% গ্যারান্টির সহকারে সঠিকভাবে করতে পারবো। অনেকে এই রুলসগুলোকে ইউজ করতে জানছো না। আজকের পুরো ক্লাসটি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে রুলস কি করে ইউজ করতে হয় সমস্ত জিনিস ভালো করে শিখে যাওয়া। যেমন দেখো, একটি ওয়ার্ড নিয়েছি গ্রামার। এই ওয়ার্ডের উচ্চারণ গ্রামার কি করে করলাম, এর জন্য আমাদের রুলস জানতে হবে। এখানে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট, ভাওয়েল। ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড আমরা সবাই জানি। ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড হয়, এটা মনে রাখতে হবে। নেক্সট, সেকেন্ড, মনে রাখতে হবে রুলস। কারণ এই লং সাউন্ড এবং শর্ট সাউন্ডকে ইউজ করতে হয় রুলসের মাধ্যমে। তাহলে এই দুটো জিনিস আমরা যদি মনে রাখি তাহলে যে কোনো শব্দের উচ্চারণ এবং রিডিং 100% গ্যারান্টির সহকারে করতে পারবো। তাহলে আমাদের প্রথমে লং সাউন্ড জানতে হবে যে লং সাউন্ড কি। যেমন দেখো, এর লং সাউন্ড এ, এর লং সাউন্ড ই, আয়ের লং সাউন্ড আই, ও এর লং সাউন্ড ও এবং ইউ এর লং সাউন্ড ইউ। এগুলো হচ্ছে লং সাউন্ড। ভাওয়েলের লং সাউন্ড হয়, তাই প্রত্যেকটা ভাওয়েলের লং সাউন্ড দেওয়া আছে। এবার আমরা দেখে নেব শর্ট সাউন্ড। যেমন দেখো, এর শর্ট সাউন্ড এ, ই এর শর্ট সাউন্ড এ, আয়ের শর্ট সাউন্ড হস্যই, ও এর শর্ট সাউন্ড ও এবং ইউ এর শর্ট সাউন্ড আ। সো এই লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এই দুটো সাউন্ডকে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে কোনো ইংরেজি উচ্চারণ এবং রিডিং করার জন্য। নেক্সট, সেকেন্ডে মনে রাখতে হবে রুলস। রুলস মানে কি? আমরা যদি রুলসে ভি দেখতে পাই, ভি এর জন্য ভাওয়েল উচ্চারণ করব, এবং যদি সি দেখতে পাই, সি মানে হচ্ছে কনসোনেন্ট। তাহলে ভি ফর ভাওয়েল, সি ফর কনসোনেন্ট। এই ভি এবং সি দিয়ে আমাদের রুলস তৈরি হবে। যেমন দেখো, সি ভি সি, সি সি ভি, সি ভি, নেক্সট সি সি এবং সি সি সি। এগুলো হচ্ছে আমাদের রুলস। অনেকেই জানছো যে এগুলো হচ্ছে রুলস, বাট বলে রাখি যেই রুলস একদম কনসোনেন্ট দিয়ে শুরু হবে ওগুলো কোনো রুলসই না। এই রুলসগুলো আমাদের কোনো রুলস না। অনেকের ভুল ধারণা আছে যে এইগুলো রুলস, বাট এগুলো রুলস না। আমরা এই ভুল রুলস জানি, তাই ইংরেজি উচ্চারণ এবং রিডিং করতে পারছি না। তাহলে তাহলে আমাদের রুলস কোনগুলো? যে রুলসের একদম শুরুতে ভি থাকবে সেগুলো হচ্ছে রুলস। মানে সি দিয়ে রুলস তৈরি হতে পারে না। যেমন দেখো, ভি সি ভি, ভি ফর ভাওয়েল, সি ফর কনসোনেন্ট, ভি ফর ভাওয়েল। এই রুলসটা ভি দিয়ে গঠিত হয়েছে, তার মানে এটা হচ্ছে রুলস। নেক্সট, ভি সি সি, নেক্সট ভি সি, তারপরে চলে আসো ভি, ভিটাও কিন্তু রুলস। তারপরে সর্বশেষ ভি ভি। এই 5টি হচ্ছে আমাদের রুলস। এই 5টি রুলসের আমরা যদি ব্যবহার সঠিকভাবে জেনে যাই তাহলে যতই বড় আমাদের ইংরেজি শব্দ হোক আমরা এক নিমেষে উচ্চারণ এবং রিডিং দুটোই করতে পারবো। তাই প্রত্যেকটা রুলস নিয়ে কি করে ইউজ করতে হয় খুব ভালো করে বলে দেওয়া আছে। সবাইকে রিকোয়েস্ট করব, কেউ একটুও ভিডিও স্কিপ করবা না, তাহলে কিন্তু বুঝতে পারবা না। এবার চলে আসো এখানে। যেমন ভি, হ্যাঁ ভি দিয়ে রুলস হয়, ভি ভি এটাও রুলস হয়, বাট এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং। এটাও কিন্তু রুলস হয়, বাট এই রুলসে কোনো ভাওয়েলের লং সাউন্ড বা শর্ট সাউন্ড কিচ্ছুই হয় না। সো আমাদের এই 5টা রুলস জানতে হবে। তাই এই 5টা রুলস আমি এক এক করে প্রত্যেকটাকে খুব ভালো করে ইউজ করতে শিখিয়ে দিয়েছি। যদি ভালো করে পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে আজকের পর থেকে এই রুলস নিয়ে আর কোনোদিনও এবং কখনো সমস্যাই থাকবে না। চলো তাহলে আমরা এক এক করে প্রত্যেকটা রুলস দেখে নিই। যেমন প্রথম রুলস ভি সি ভি। আমরা যদি ভি সি ভি দেখতে পাই এই রুলসের লং সাউন্ড করব। যেমন এক্সাম্পল দেখো, ফিউচার। এবার এখানে আমরা কোথায় থেকে রুল শুরু করব? এখানেই অনেকের কোশ্চিন থাকে। যেমন এফ, এফ হলো কনসোনেন্ট, তাই এর জন্য সি, ইউ ভাওয়েল, তাই এর জন্য ভি, টি কনসোনেন্ট, তাই এর জন্য সি, তার মানে সি ভি সি। আমরা এরকমই করি, তাই আমাদের উচ্চারণ ভুল হয়। আমরা একদম শুরু থেকে রুলস চেক করি না, শুরু থেকে রুলস চেক করা চলবে না। তাই প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা রুলস কোথায় থেকে শুরু করব। কোথায় থেকে রুলস শুরু করতে হয় এটা অনেকেই জানছো না, তাই ইংরেজি উচ্চারণ পড়তে গিয়ে বা রিডিং করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোথায় থেকে রুল শুরু করব? মনে রাখবা, ভাওয়েল। ওয়ার্ডে আমার যেখানে ভাওয়েল থাকবে আমি সেই ভাওয়েল থেকে রুল শুরু করব। কখনো শব্দের প্রথম থেকে রুল শুরু করব না, কারণ কনসোনেন্ট থেকে কোনো রুল শুরু করতে হয় না। বোঝা গেল? তাহলে আমরা কী করব? ভাওয়েল থেকে রুল শুরু করব। প্রথমে এই জিনিসটা ক্লিয়ার করো, এটাই অনেকে জানে না। আমরা যে কোনো ওয়ার্ড যতই বড় শব্দ আসুক আমি প্রথমে খুঁজব ভাওয়েল। আমাদের ফার্স্ট কাজ ভাওয়েল খোঁজা, এবং ভাওয়েল থেকেই রুলস শুরু করব। যেমন এই শব্দে ইউ, ইউ হচ্ছে ভাওয়েল, তাহলে ইউ এর নিচে লিখে দেব ভি, কারণ আমরা জানি ভি ফর ভাওয়েল।
নেক্সট টি, টি হচ্ছে কনসোনেন্ট, তাই এর নিচে লেখো সি। ইউ ভাওয়েল, তাই এর নিচে আবার ভি, তার মানে কি হলো ভি সি ভি। তারপরে আর না, মনে রাখবা যেই ভাওয়েল থেকে রুল শুরু করবা সেখান থেকে ম্যাক্সিমাম 3টা পর্যন্ত যেতে হয়, আমরা কখনো 3টার বেশি যাব না। যেমন ইউ থেকে শুরু করলাম, তাই ইউ এর নিচে ভি লিখলাম একটা, টি এর নিচে সি দুটো, ইউ এর নিচে ভি 3টা, 3এর বেশি যেতে হয় না। অনেকে এটাও বুঝতে পারছো না যে কত দূর পর্যন্ত যেতে হয়, আমরা ম্যাক্সিমাম 3টা পর্যন্ত যাব। তাহলে কি হলো ভি সি ভি। ভি সি ভি রুলে কোন সাউন্ড হয়? উপরে দেখো লং সাউন্ড। কার লং সাউন্ড? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেন। কার লং সাউন্ড? এটাই অনেকে বুঝতে পারছো না। যেই ভাওয়েলটা থেকে শুরু করবা সেই ভাওয়েলের লং সাউন্ড। খুব ভালো করে বুঝো, আমরা যেই ভাওয়েলটার জন্য রুলস চেক করলাম, যেমন এখানে ইউ এর জন্য করলাম ভিসিভি রুল, তাহলে ভিসিভি রুলে লং সাউন্ড হয়ে বুঝতে পারলাম। বাট কার লং সাউন্ড? ইউ এর লং সাউন্ড। আমরা যেখান থেকে রুল শুরু করব সেই ভাওয়েলটার লং সাউন্ড। এই কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যেহেতু ইউ থেকে শুরু করলাম, ইউ এর লং সাউন্ডটা কি? ইউ। তাহলে ইউ এর লং সাউন্ড বসিয়ে দাও। কি করে বুঝতে পারলাম? রুলস চেক করে, যেমন ভিসিভি রুল চেক করে। চলো এবার তাহলে উচ্চারণ করো। যেমন এফ, এফ এর জন্য ফো, ইউ, ইউ এর জন্য ইউ, মাথার উপরে লেখা আছে। তাহলে কি হলো? ফো প্লাস ইউ, ফিউ। নেক্সট এখানে ইউ, ইউ এর জন্য আবার রুলস চেক করব? একদমই না, কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। আমরা জানি ওয়ার্ড প্যাটার্নে রুলস চেক করতে হয় না, এর জন্য উচ্চারণ হয় 4। তাহলে কি হলো? ফিউ 4। এরকম করে আমরা যে কোনো শব্দের উচ্চারণ 1 নিমিষে করতে পারবো। তার জন্য আমাদের রুলস জানতে হবে। যেমন এই ওয়ার্ডটি ভিসিবি রুলে আছে। এরকম করে চলো আমরা আরও একটা ওয়ার্ড দেখে নিই, তাহলে ভালো করে বুঝতে পারবো। যেমন নেক্সট ওয়ার্ড মেড। এবার এখানে আমরা কি করব? এম থেকে রুল শুরু করব? একদমই না, কারণ আমরা জানি যে ভাওয়েল থেকে রুল শুরু করতে হয়। এখানে ভাওয়েল কোথায় আছে? এ। এই যে এখান থেকে রুল শুরু করো। এ ভাওয়েল, তাই এর নিচে ভি, ডি কনসোনেন্ট, তাই এর নিচে সি, ই ভাওয়েল, তাই এর নিচে ভি। তার মানে কি রুল হলো? ভি সি ভি। উপরে দেখো ভিসিবি রুলে কি সাউন্ড হয়? লং সাউন্ড। তাহলে কার লং সাউন্ড? যেই ভাওয়েলটা থেকে শুরু করলাম তার লং সাউন্ড, তার মানে এ এর লং সাউন্ড। এবার এ এর লং সাউন্ডটা কি? একদম শুরুতেই দেওয়া ছিল, এ এর লং সাউন্ড এ। ব্যাস, এরকম করে আমাদের রুলস চেক করে জানতে হবে যে কোন ভাওয়েলটা কি সাউন্ড দিচ্ছে। এখানে দেখো শেষে আর একটি ভাওয়েল আছে ই। আমরা সবাই জানি শব্দের শেষে ই থাকলে সেই ইটা সাইলেন্ট থাকে। চলো এবার তাহলে উচ্চারণ করো। এম এর জন্য ম, এ, এ এর জন্য একার, তাহলে কি হলো? মোয়ে একার। নেক্সট ডি, ডি এর জন্য ডো। এবার শেষে ই আছে, সেই ইটা সাইলেন্ট, তাহলে এই শব্দের উচ্চারণটা কি হলো? মেড। সো আমরা যদি রুলস ইউজ করতে জানি তাহলে ছোট বড় যে কোনো শব্দ হোক আমরা 1 নিমিষে উচ্চারণ এবং রিডিং দুটোই করতে পারবো। তাহলে ভিসিবি রুল কী করে ইউজ করতে হয় সবাই শিখে নিয়েছো। আরও কয়েকটি এক্সাম্পল দেখো। যেমন সি এ কে ই, কেক। এখানে এ ভিসিবি রুলে আছে, তাই এর লং সাউন্ড হয়েছে। একই রকমভাবে এন ও টি ই, নট। এখানে ও এর লং সাউন্ড ওকার। ভি ও টি ই, ভট। এখানেও ও এর লং সাউন্ড ওকার হয়েছে। কেন হয়েছে সবাই বুঝতে পেরে গেছো। তাহলে এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস বা সেকেন্ড রুলস, ভিসিসি। ভিসিসি রুলে শর্ট সাউন্ড হয়। কি সাউন্ড হয়? শর্ট সাউন্ড। যেমন এক্সাম্পল দেখো ম্যাচ। এই ওয়ার্ডে ভাওয়েল কোথায় আছে? এ, তার মানে আমরা এ থেকে রুলস শুরু করব। চলো তাহলে এ থেকে রুলস শুরু করা যাক। এ ভাওয়েল, তাই এর নিচে ভি, টি কনসোনেন্ট, তাই এর নিচে সি, নেক্সট সি কনসোনেন্ট, তাই এর নিচে আবার সি। তাহলে এখানে আমরা কি রুল পেলাম? ভিসিসি। এখন আমরা কি রুল শিখছি? ভিসিসি। ভিসিসি রুলে শর্ট সাউন্ড হয়। কার শর্ট সাউন্ড? ভাওয়েলের শর্ট সাউন্ড। আমরা যে ভাওয়েলটা থেকে শুরু করলাম সেই ভাওয়েলটার শর্ট সাউন্ড। যেমন এ থেকে শুরু করলাম, এ এর শর্ট সাউন্ড এ, তাই এ এর মাথায় এ লিখে রাখো। ব্যাস, এরকম করে আমাদের রুলস ইউজ করে সাউন্ড করতে শিখতে হবে। এটা একবার শিখে নিলে যে কোনো শব্দের উচ্চারণ করতে পারবাই। যেমন এম, এম এর জন্য ম, এ এর জন্য এ, এক্ষুনি সাউন্ড চেক করে পেলাম। নেক্সট এবার চলে আসো এখানে টি সি এইচ। এখানে টি সাইলেন্ট থাকবে, কারণ আমরা জানি শব্দের শেষে যদি টি সি এইচ থাকে তার জন্য শুধুমাত্র চো ইউজ করতে হয়। এখানে টিটা সাইলেন্ট অটোমেটিক হয়ে যাবে, তাহলে টি সি এইচ এর জন্য চো। তাহলে এর উচ্চারণ কি হলো? এম এ টি সি এইচ, ম্যাচ। তাহলে আমরা ছোট শব্দের উচ্চারণ তো করতে পারছি, বাট বড় শব্দের কি পারবো? চলো তাহলে একটা বড় এক্সাম্পল দেখো। যেমন রেসপেক্ট। এখানে ভাওয়েল ই, তাহলে ই এর জন্য রুলস চেক করো। ই ভাওয়েল, তাই এর জন্য ভি, এস কনসোনেন্ট, তাই এর জন্য সি, পি কনসোনেন্ট, তাই এর জন্য সি। তার মানে ভিসিসি। ভিসিসি রুলে কি সাউন্ড হয়? উপরে দেওয়া আছে শর্ট সাউন্ড। কাট শর্ট সাউন্ড ই, ই এর শর্ট সাউন্ডটা কি হয়? একার। তাহলে ই এর মাথায় একার লিখে দাও। নেক্সট
এখানে আর একটি ভাওয়েল ই আছে, তার মানে আবার রুলস চেক করো। ই ভাওয়েল, সি কনসোনেন্ট, টি কনসোনেন্ট, তাই এর নিচে সি, তাহলে ভিসিসি। ভিসিসি রুলে ই এর কোন সাউন্ড হয়? আবার শর্ট সাউন্ড। ই এর শর্ট সাউন্ডটা কি? একার, তাহলে ই এর মাথায় একার লিখে দাও, ব্যাস। এরকম করে আমরা ওয়ার্ডে যতগুলো ভাওয়েল দেখতে পাবো ততবার রুলস চেক করে নেব। আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে উচ্চারণ করো। আর এর জন্য রো, ই এর জন্য একার, নেক্সট এস এর জন্য দন্ত সো, তাহলে কি হলো? আর ই এস, রেস। পি, ই এর জন্য পো, ই, ই এর জন্য একার, তাহলে পোয়ে একার। নেক্সট সি টি, মনে রাখবা সি টি যদি থাকে তার জন্য যুক্তক্ষর করতে হয় কোয়ে টো, তাহলে কি হলো? রেসপেক্ট। আর ই এস, রেস, পি ই সি টি, পেক্ট, রেসপেক্ট। এই ওয়ার্ডের উচ্চারণ আমরা কি করে করলাম? রুলস জানি তাই। সো রুলসগুলোকে ইউজ করতে শিখো। যেমন আরও কয়েকটি এক্সাম্পল দেখো। GRAMMAR, গ্রামার। এখানে এ ভিসিসি রুলে আছে, তাই শর্ট সাউন্ড হচ্ছে। নেক্সট DISH, ডিস। এখানে আই এর শর্ট সাউন্ড পাচ্ছি কারণ আই ভিসিসি রুলে আছে। একই রকমভাবে FISH, ফিস। সো ভিসিসি রুলে আমরা ভাওয়েলের শর্ট সাউন্ড করে দেব। নেক্সট এবার আমরা দেখে নেব 3 নাম্বার রুলস, ভিসি রুল। ভিসি রুলে হয় শর্ট সাউন্ড। যেমন এক্সাম্পল দেখো, রেড। এবার এখানে দেখো ভাওয়েল ই আছে, তার মানে এখান থেকে রুল শুরু করতে হবে। সবাই বুঝতে পেরে গেছো? তাহলে ই এর নিচে ভি, ডি, ডি কনসোনেন্ট, তাই এর নিচে সি, তাহলে কি রুল দাঁড়ালো? ভিসি। ভিসি রুলে কি হয়? শর্ট সাউন্ড। কার শর্ট সাউন্ড? যেই ভাওয়েলটা থেকে শুরু করলাম তার শর্ট সাউন্ড, মানে ই এর শর্ট সাউন্ড কি হয়? একার, তাহলে এর মাথার উপরে লিখে দাও, ব্যাস। এবার চলো উচ্চারণ করো। আর এর জন্য রো, ই, ই এর জন্য একার, নেক্সট ডি, ডি এর জন্য ডো, তাহলে এর উচ্চারণটা কি দাঁড়ালো? RED, রেড। এরকম করে আমরা যে কোনো শব্দের, জাস্ট যে কোনো শব্দের উচ্চারণ এবং রিডিং 100% সঠিকভাবে করতে পারবো। চলো আরও কয়েকটি এক্সাম্পল দেখো। যেমন PEN, পেন। এখানে ই এর শর্ট সাউন্ড হচ্ছে কারণ ই ভিসি রুলে আছে। একই রকমভাবে HEN, হেন। PIN, পিন। এখানে দেখো আই ভিসি রুলে আছে, চেক করে নাও, তাই আই এর শর্ট সাউন্ড হচ্ছে, তাহলে ভিসি রুল ইউজ করা কমপ্লিট। নেক্সট 4 নাম্বার রুলস, ভি। আমরা যদি কোনো শব্দে ভি রুলস পাই তার জন্য লং সাউন্ড করতে হয়। যেমন দেখো হিরো, এই ওয়ার্ডে ভাওয়েল ই, তাহলে প্রথমে আমরা ই এর জন্য রুলস চেক করে নেব। চেক করে নাও, ভি রুলে আছে, তার মানে ই এর লং সাউন্ড হবে ই। আমি এখানে চেক করে নিই কেন? কারণ এই রুলস ইউজ করতে শিখিয়ে দিয়েছি, নিজে নিজে ট্রাই করো। এবার চলে আসো একদম শেষে। একদম শেষে কি আছে? ও ভাওয়েল, তাই এর জন্য কি হবে? ভি, তার মানে ও হচ্ছে ভি, আর এই ভিটা হচ্ছে রুল। মনে রাখবা ভি রুল শব্দের একদম শেষে হয়। যেমন এখানে ও আছে, ও এর নিচে ভি লিখলাম, ভি রুলে কোন সাউন্ড হয়? লং সাউন্ড, তাহলে ও এর লং সাউন্ড ও, ব্যাস। তাহলে এবার আমরা উচ্চারণ করতে পারবো। যেমন এইচ এর জন্য অ, ই, ই এর জন্য অস্বীকার, তাহলে কি হলো? ই। নেক্সট আর এর জন্য রো, এবং শব্দের শেষে ও আছে, ও এর হবে লং সাউন্ড কারণ ও ভিসি রুলে আছে, তাহলে ও এর লং সাউন্ড ওকার। এবার একসঙ্গে উচ্চারণ করো, HERO, হিরো। সো ভি রুল শব্দের একদম শেষে থাকবে। যেমন আরেকটি এক্সাম্পল দেখো, হি। এই শব্দের শেষেও ই আছে, ই হচ্ছে ভাওয়েল, তার মানে ভি রুলে আছে। ভি রুলে থাকলে সেই ভাওয়েলটির লং সাউন্ড হয়, আমরা এক্ষুনি শিখলাম। তাহলে ই এর লং সাউন্ড ই। এবার উচ্চারণ করে নাও, এইচ এর জন্য অ, ই এর জন্য ই, তাহলে কি হলো? HE, হি। সো শব্দের শেষে যদি কোনো ভাওয়েল থাকে সেই ভাওয়েলটা ভি রুলে থাকবে এবং তার জন্য আমরা লং সাউন্ড করব। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। তাহলে আরও একটি এক্সাম্পল দেখো। যেমন ME, মি, SHEC, ZERO, জিরো। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে একদম শেষে ভাওয়েল আছে, তাই ভাওয়েলের লং সাউন্ড হচ্ছে কারণ ভি রুলে আছে তাই। নেক্সট লাস্ট এবং সর্বশেষ রুল, ভিভি রুল। ভিভি রুল মানে হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং। আমরা যদি একটি ভাওয়েল এর ঠিক পাশে আরেকটি ভাওয়েল দেখতে পাই তাকে আমরা বলি ভাওয়েল ব্লেন্ডিং, এবং এর জন্য লং সাউন্ড বা শর্ট সাউন্ড কোনো সাউন্ডই হয় না, তাহলে এর জন্য আলাদা সাউন্ড হয়। যেমন আমরা যদি কয়েকটি এক্সাম্পল দেখি তাহলে ভালো করে বুঝতে পারবো যে ভিভিটা কি। ভিভি মানে হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং, এর জন্য লং সাউন্ড বা শর্ট সাউন্ড একটাও করব না। যেমন এক্সাম্পল দেখো, যেমন SEEN, কি হবে? সিন, কারণ এখানে দেখো একটা ই ভাওয়েল বাট আর একটা ই আছে, তার মানে একটা ভাওয়েল এর পাশে আরেকটি ভাওয়েল বসে আছে, তাহলে এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং। এর জন্য রুলস চেক করতে হয় না। তাহলে এস এর জন্য দন্তস, ডাবল ই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয় হস্তিকার।
নেক্সট এন, এনের জন্য দন্ত ন। তাহলে এর উচ্চারণ কী দাঁড়ালো? SEEN, সিন। ভাওয়েল ব্লেন্ডিং এর জন্য আলাদা করে সাউন্ড মনে রাখতে হবে। যেমন নিচে কয়েকটি এক্সাম্পল দেখো, BEEN, বিন, TEEN, টিন, DEAR, ডিয়ার। এবার এই ভাওয়েল ব্লেন্ডিং যদি মনে রাখতে চাও, আমার চ্যানেলে যাও, এই ভিডিওটা খুঁজে বার করো। এই ভিডিওতে সমস্ত ভাওয়েল ব্লেন্ডিং একসঙ্গে দেওয়া আছে। এই ভিডিওটা যারা দেখোনি গিয়ে দেখে আসো, এবং এই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশানেও দেওয়া থাকবে। তাহলে কেমন শিখেছো? এর জন্য নিচে 3টি ওয়ার্ড দিয়েছি, এই 3টি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও। যেরকম করে শিখিয়েছি একই রকমভাবে প্রথমে ভাওয়েলের রুলস চেক করবা, তারপরে উচ্চারণ অটোমেটিক হয়ে যাবে, কিচ্ছু করার দরকার পড়বে না। তাহলে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কখন রুলস অ্যাপ্লাই করতে হয় এবং কোথায় করতে হয় খুব ভালো করে শিখে নিয়েছো। আর এগুলো শিখে নেওয়া মানে ইংরেজি রিডিং শিখে নেওয়া। তাহলে আজকের মতো এখানেই।